অবৈধ ইমিগ্রেন্ট ধরতে কঠোর অবস্থানে লেবার সরকার। গত জানুয়ারি মাসে ৬ শতাধিক অবৈধ ইমিগ্রেন্টকে ধরা হয়েছে এবং অভিযান চালানো হয়েছে ৮ শতাধিক স্থানে। এর মধ্যে রয়েছে বার, রেস্টুরেন্ট, নেইল বার, কার ওয়াশ সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। হোম অফিসের তথ্য আজকে প্রকাশ করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে জানুয়ারি মাসে ৮২৮টি স্থাপনায় অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে হোম অফিসের এনফোর্সমেন্ট টিম এবং সেখান থেকে ৬০৯ জনকে আটক করা হয়েছে যারা অবৈধভাবে যুক্তরাজ্যে থেকে কাজ করছে বলে সন্দেহ করা হচ্ছে। এটি গত বছর অর্থাৎ ২০২৪ সালের জানুয়ারির তুলনায় ৭৩% বেশি। হোম অফিস মিনিস্টার অ্যাঞ্জেলা ইগল তিনি বলেছেন, সরকার অবৈধ ইমিগ্রেন্ট যারা যুক্তরাজ্যে আছে কিংবা বিভিন্ন দেশ থেকে প্রলোভনে পড়ে যারা যুক্তরাজ্যে অবৈধভাবে প্রবেশ করতে চায় তাদেরকে একটি কড়া বার্তা দেওয়ার জন্যই এইসব অভিযানের কিছু ভিডিও চিত্র প্রকাশ করেছে এবং এটি কোনো ধরনের সহানুভূতি প্রকাশ নয় কিংবা মানবাধিকার বিরোধীও কাজ নয়। এর পাশাপাশি এই তথ্যে আরেকটি যেটি উঠে এসেছে সেটি হচ্ছে যারা আটক হয়েছেন তারা বিভিন্নভাবে যুক্তরাজ্যে এসেছেন। তার মধ্যে অনেকে ছোট নৌকায় করে অবৈধ পথে যুক্তরাজ্যে এসেছেন, আবার অনেকে যুক্তরাজ্যে থেকে গেছেন। তাদের বৈধ থাকার যে মেয়াদ ছিল, ভিসার যে মেয়াদ ছিল, সেটি শেষ হওয়ার পরও অবৈধভাবে যুক্তরাজ্যে থেকে গেছেন এবং কাজ করছেন। এর পাশাপাশি যেটি বলা হয়েছে সেটি হচ্ছে লেবার সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে অর্থাৎ জুলাই থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ৩৯৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে যাদের বিরুদ্ধে যুক্তরাজ্যে অবৈধভাবে থাকা এবং কাজ করার অভিযোগ আছে এবং ৫,৪২৪টি স্থানে ইমিগ্রেশন এনফোর্সমেন্ট অফিসাররা অভিযান চালিয়েছেন এবং এদেরকে আটক করেছেন। এর মধ্যে বলা হচ্ছে ১,০৯০টি পেনাল্টি নোটিশ, সিভিল পেনাল্টি নোটিশ যেটি সেটি দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে এক্ষেত্রে যারা চাকরিদাতা প্রতিষ্ঠান অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠান তাদের জরিমানা হতে পারে প্রতিজন অবৈধ কর্মী রাখার জন্য ৬০,০০০ পাউন্ড পর্যন্ত। এর পাশাপাশি বলা হচ্ছে অবৈধ অভিবাসী যারা যুক্তরাজ্যে আছেন তাদেরকে গত কয়েক মাসে বলা হচ্ছে সর্বোচ্চ সংখ্যক অবৈধ অভিবাসীদেরকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। বলা হচ্ছে ৮০০ জনেরও বেশি মানুষকে ৪টি ফ্লাইটে করে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে এবং সরকার দাবি করছে এটি হচ্ছে যুক্তরাজ্যের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক মানুষকে নিজ দেশে ফেরত পাঠানো। তবে সরকারের এইসব নিয়মের সমালোচনাও আছে। এসব কর্মকাণ্ডের সমালোচনা করেছেন রিফর্ম ইউকে লিডার নাইজেল ফারাজ। তিনি বলেছেন যে পরিমাণ মানুষ যুক্তরাজ্যে অবৈধভাবে আসছে সে তুলনায় অনেক কম মানুষকে ফেরত পাঠানো হচ্ছে। তিনি বলেছেন গত ৩১ দিন অর্থাৎ জানুয়ারি মাসে শুধুমাত্র ১,০৯৮ জন মানুষ যুক্তরাজ্যে এসেছেন অবৈধভাবে। এর পাশাপাশি বলা হচ্ছে সরকার খুবই কম ব্যবস্থা নিচ্ছে অবৈধ অভিবাসীদেরকে ব্যাপারে। এর পাশাপাশি কনজারভেটিভ দল বলছে সরকার যেটি করছে সেটি পর্যাপ্ত নয়। তাদের যে পলিসি ছিল বিশেষ করে অবৈধ অভিবাসীদের ব্যাপারে সেসব পলিসিও সরকারের বাস্তবায়ন করা উচিত। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।